মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়ায় বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায়কারী কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জের প্রথম আমাদের এলাকা থেকে তৈরি হয়েছে বাইতুল হামদ জামে মসজিদ। এটা আমার এলাকা। এই এলাকা থেকে যে আজকে কোরআনের পাখিদের জন্য যে আয়োজনগুলো করা হয়েছে, এটা মহৎ একটা উদ্যোগ, নতুন একটা উদ্যোগ। জানি সবাই এটা অংশগ্রহণ করে। সব মসজিদে এই সিস্টেমগুলা তৈরি করা হয় মানুষের ছোটদের যারা আছে তাদের উৎসাহিত করার জন্য। যে আমি অনেক খুশি, আনন্দিত। আজকে দেখছেন যে আমাদের এলাকার সবাই মুসল্লিরা এই জায়গায় অংশগ্রহণ করেছে এবং সকলেই আনন্দের সাথে সাইকেল উপহার নিচ্ছে সবাইকে। থেকে যে আজকে কোরআনের পাখিদের জন্য যে আয়োজনগুলো করা হয়েছে, এটা মহৎ একটা উদ্যোগ, নতুন একটা উদ্যোগ। জানি সবাই এটা অংশগ্রহণ করে। সব মসজিদে এই সিস্টেমগুলা তৈরি করা হয় মানুষের ছোটদের যারা আছে তাদের উৎসাহিত করার জন্য। যে আমি অনেক খুশি, আনন্দিত। আজকে দেখছেন যে আমাদের এলাকার সবাই মুসল্লিরা এ জায়গায় অংশগ্রহণ করেছে এবং সকলেই আনন্দের সাথে সাইকেল উপহার নিচ্ছে। মসজিদ 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রমে 29 জন কিশোর অংশ নেন, যার মধ্যে 18 জন শেষ পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করে নির্বাচিত হন। শনিবার মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইসাইকেল। কমিটির সভাপতি মোহাম্মদ গালিবুর রহমান বলেন, ছোটদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত করা এবং নামাজে অভ্যস্ত করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহমান বলেন, কিশোরদের মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের উৎসাহ হিসেবে সাইকেল প্রদান করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমরা মানিকগঞ্জ পৌরসভার 7 নং ওয়ার্ডের পশ্চিম বান্দুটিয়া বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে আমাদের অত্র এলাকার যুবক শ্রেণী যারা উঠতি বয়সী, বিশেষ করে যারা 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী, এই সন্তানদেরকে মসজিদমুখী করার লক্ষ্যে আমাদের বাইতুল হামদ জামে মসজিদের পক্ষ থেকে টানা 40 দিন জামাতের সাথে সালাত আদায়কারী যে সমস্ত আমাদের সন্তানেরা এই পবিত্র যাত্রায় অংশগ্রহণ করেছিল, আজকে তাদের চূড়ান্ত দিন। আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে পুরস্কার হিসাবে প্রত্যেকের জন্য একটি করে সাইকেল উপহার দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই সন্তানদেরকে মসজিদমুখী করা, পরবর্তীতে মসজিদের মুসল্লি কোনোদিন যেন সংকটে না পড়ে। এজন্য আমাদের সন্তানদের মধ্যে নৈতিক আদর্শ মূল্যবোধ, মানবতাবাদী একজন মানুষ হিসাবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা। আমাদের অগ্রযাত্রায় যারা শরিক হয়েছিল তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আমাদের এই মহতি কাজে গুরুত্বপূর্ণ এই সাইকেল বিতরণে যারা বিশেষভাবে অর্থায়ন করেছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করেন এবং যারা সালাত আদায় করেছে তারা যেন শুধুমাত্র সাইকেলের উদ্দেশ্য নয়, আখেরাতে জান্নাতের উদ্দেশ্যে যেন তারা এই নামাজটাকে কন্টিনিউ করতে পারে। দুনিয়ার একটা সেজদার মূল্য দেওয়ার সামর্থ্য আমাদের কারোরই নেই। শুধুমাত্র তাদেরকে নামাজি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই অগ্রযাত্রা। আপনাদের কাছে মেসেজ হলো যে যারা সামর্থ্যবান আছি প্রত্যেকটা মসজিদেই যদি আমরা এই ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি তাহলে আমাদের মসজিদে কখনোই মুসল্লি সংকট হবে না ইনশাল্লাহ। পরবর্তীতে প্রত্যেকটা মসজিদেই যেন এই কার্যক্রম পরিচালিত হয়, এই উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে নামাজ প্রিয় ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস অনিক বলেন, এটি অত্যন্ত মহৎ ও অনুপ্রেরণামূলক উদ্যোগ। প্রতিটি মসজিদেই এমন কর্মসূচি চালু করা উচিত। পুরস্কারপ্রাপ্ত কিশোর আব্দুল ওয়াদুদ বলেন, সাইকেলটি পেয়ে আমি খুবই আনন্দিত। সকলের কাছে দোয়া চাই যেন সারা জীবন নামাজ আদায় করতে পারি। অভিভাবক মোহাম্মদ কামাল হোসেন বলেন, যারা শিশু কিশোরদের নামাজমুখী করতে কাজ করছেন তারা প্রশংসনীয়। আশা করি এমন উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়বে। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। আলহামদুলিল্লাহ,
আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা এই কোমলমতি শিশুদেরকে মোবাইল থেকে ইলেকট্রিক মাধ্যম থেকে নামাজে মসজিদে মুখী করেছে, এত চমৎকার একটা কাজে যারা শরিক হয়েছে বা প্রচেষ্টা করেছে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আশা রাখি আমার ছেলে পেয়েছে, আগামী বছর প্রত্যেকটা জেলায় এরকম যেন কার্যক্রমটা চালু থাকে, মসজিদ ভিত্তিক ছেলে মেয়েদেরকে যেন আনা হয়, 5 ওয়াক্ত নামাজ যেন তারা মসজিদে আদায় করতে পারে। সকল অভিভাবকের প্রতি আমার একটা মেসেজ, আপনারা আপনার ছেলে মেয়েকে কোথায় থাকে কোথায় যায় তারা আপনি একটু দেখবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে নামাজের প্রতি অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আমি এই মসজিদে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেছি, আর তাই আমি পুরস্কার হিসেবে একটি সাইকেল পেয়েছি। তাদেরকে পুরস্কার হিসেবে প্রত্যেকের জন্য একটি করে সাইকেল উপহার দিচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই সন্তানদেরকে মসজিদমুখী করা, পরবর্তীতে মসজিদের মুসল্লি কোনোদিন যেন সংকটে না পড়ে। এজন্য আমাদের সন্তানদের মধ্যে নৈতিক আদর্শ মূল্যবোধ, মানবতাবাদী একজন মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রা। ছোট বাচ্চারা টানা 40 দিন এই প্রোগ্রামে অংশ নিতে এবং যারা যারা কন্টিনিউ করছে আমরা তাদের সবাইকে সাইকেল দিচ্ছি। এটার মূল উদ্দেশ্য ছোট বাচ্চাগুলোর মধ্যে আর কি ধর্মীয় অনুভূতি জাগ্রত করা, যাতে ওরা নামাজ যেতে পারে। আর এই মোবাইল আসক্তির সময় ওরা যে টানা 40 দিন এটা কন্টিনিউ করতে পারছে, ওদের কাজটা একদম ফুলফিল করতে পারছে। 18 জন, সেটা সংখ্যাও কম না, টোটাল ছিল সম্ভবত 29 জন। হ্যাঁ, 29 জন থেকে 18 জন 1 মাস পুরা কাজটা কমপ্লিট করছে। সেজন্য আমাদেরকে ধন্যবাদ। আমার নাম সাইর ইবনে তানভীর প্রাণ। আমি এই মসজিদে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করেছি, আর তাই আমি পুরস্কার হিসেবে একটি সাইকেল পেয়েছি। আমি এই সাইকেলটি পেয়ে খুব খুশি। আমার নাম শাবাব। আমি বাইতুল হাম জামে মসজিদে 40 দিন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এ কারণে আমি একটি সাইকেল পেয়েছি। আমি খুব আনন্দিত। আজকের এই যে অনুষ্ঠান এবং আজকের যে সাইকেল বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যিনি আয়োজন করেছেন প্রথমে তাকেই ধন্যবাদ জানাচ্ছি। কারণ এটা শুধু একটা বিতরণ নয়, তার যে মহৎ উদ্দেশ্য, এই মহৎ উদ্দেশ্যকে ধন্যবাদ জানাইতে হয়। কারণ বর্তমান যে প্রজন্ম, এই প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে এবং তাদেরকে যদি আমরা দ্বীনের পথে না আনতে পারি, ইসলামের পথে না আনতে পারি, তাহলে আমাদের তরুণ প্রজন্মটা ধ্বংস হয়ে যাবে। তো এই ভাইয়ের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা হচ্ছে তাদেরকে এই ছোট ছোট কোমলমতি ছেলেমেয়েরা যাতে ছোটবেলা থেকেই নামাজি হয় এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলে, মূলত তার এই মহৎ উদ্যোগকে অবশ্যই সাধুবাদ জানাচ্ছি। এবং আমি একজন অভিভাবক হিসেবে আমার সন্তানও একটি সাইকেল পেয়েছে। তিনি 40 দিন নামাজ পড়েছেন এবং এর মধ্য দিয়ে তার যে 5 ওয়াক্ত সালাত জামাতে নামাজ পড়ার অভ্যাসটা তৈরি হয়েছে। এবং তিনি সালাত নিয়মিত মসজিদে আদায় করতেন কিন্তু করতেন না, কিন্তু এই সালাত এই সিস্টেমের মাধ্যমে তিনি একটা পদ্ধতিতে চলে আসছে। সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পেয়েছে এবং তারা যেন আগামীতে তাদের এই 40 দিন নামাজের মাধ্যমে সারা জিন্দেগিতে যেন তারা সালাতটাকে ধরে রাখতে পারে, সেই দোয়া তাদের জন্য করছি।